হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কি কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বেশ কিছু জামা কাপড় বলতে পারো মানে বেশ কিছুদিন ছিলাম না, সেখান থেকে আসার পরে যে চাদরগুলো তোমরা দেখেছো যারা রেগুলার ব্লগ দেখো, এগুলো একটু ধুয়ে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে বেশ কিছুদিন ঢাকা দেওয়া ছিল, কত না ভগবান জানে মাকড়সা পিঁপড়ে টিকটিকি যাই হোক না কেন গেছে। তো সেই কারণের জন্য সেগুলোকে একটু ধুয়ে দিলাম চাদরগুলোকে। আর প্রত্যেক দিনের মানে প্রত্যেকটা কাজ আমি বলতে পারো খুব এনার্জি দিয়েই করি আর কি। আর এই এনার্জিটা না অনেক সময় মানুষের পরিবেশের ওপরেও নির্ভর করে, জানো তো। যখন এর আগে যেখানে থাকতাম সেখানে হয়তো বাড়ি ছেড়ে প্রথমবার গেছি বলে হয়তো মোটামুটি 1 থেকে 2 বছর মানে কিছুই করতে ভালো লাগতো না। সারাদিন যেন মনে হতো মন খারাপ, কোনো কাজই করতে ভালো লাগতো না, তবু করতে হতো। কিন্তু কাজ হয়তো করতাম, কাজটার প্রতি ভালোবাসা বা যে এনার্জি যে পজিটিভনেসটা সেটা কিন্তু একদমই থাকতো না। তবে এখানে আসার পর থেকে যখনই হয়তো ভালো লাগলো না, বাইরেটা গিয়ে একটু দাঁড়ালাম, বিকালবেলা হয়তো ছাদে গেলাম, সেখানেও যেতাম বিকালবেলা ছাদে, কিন্তু দূর দূর খালি জঙ্গল পেছনে আর আশপাশে লোকের বাড়ি ছাড়া একটা মানুষকেও কিন্তু দেখা যেত না। যাই হোক, সারাদিন তোমরা সবাই যারা আমার মতন একা থাকো তারাও জানো যে নিজেদের মধ্যে কতটা পজিটিভনেস আর কতটা এনার্জি দিয়ে বাড়ির প্রত্যেকটা কাজ পাই টু পাই কিন্তু করতে হয়। সেটা একা থাকি, দুজন থাকি আর তার বেশি থাকে না কেন, নিজের মানে কাজ করাটা কিন্তু সবসময় নিজের ওপরেই ডিপেন্ড করে। তো ওই যে আগের দিনকে একটা এখানে ছোট্ট মাকড়সা দেখেছিলাম, আর যদিও এগুলো আসার পর থেকে তো পরিষ্কার করাও হয়নি। তো মাকড়সাটা না বিশেষ করে আমার ভীষণ মানে দেখলেই কীরকম একটা মানে কেমন একটা যেন ভালো লাগে না। তো সেই কারণের জন্য সেটা তো রাত্রিবেলা সেটা পরিষ্কার করা হয়নি। তো আমি একদম সকালবেলা উঠেই বলতে পারো ভালোভাবে এখানটা ঝেড়ে নিয়েছি। আর তারপরের দিনকে ওপরেরটাও পরিষ্কার করে নিয়েছি, কিন্তু ওপরের পরিষ্কার করার ভিডিওটা আর করিনি। মাঝে মাঝে কাজের এত তাড়াহুড়ো থাকে না, তখন যে ভিডিও বানাবো তখন আর মনে থাকে না। সত্যি কথাই হচ্ছে এটা আর কি। তো যাই হোক, এই জায়গাটাতে মুড়ি, আটা, তারপরে অল্প একটু ময়দা, তারপরে যেটা তোমাদের ফ্রায়েড রাইসের চাল বা নর্মাল আমরা যে রেগুলার যে চালটা খাই, তো সমস্ত জিনিসগুলোকেই এখানে রাখি। আর সামনে রাখি হচ্ছে মুড়ি, আটা আর চালের কৌটোটা, যেটা আমাদের সারাদিনে মোটামুটি লাগে বলতে পারো। আর পেছনে যেগুলো রাখলাম সেগুলো খুব একটা তো কাজে লাগে না, যখন কাজে লাগে তখন সেখান থেকে বার করে নিই। আর আজকে সকালবেলার ব্রেকফাস্টে সেরকম কিছুই করিনি, কারণ যেহেতু সকাল থেকে কাচাকুচি অনেক কিছুই ছিল। তো এখানে আলু সেদ্ধ আর কয়েকটা কাঁচা লঙ্কা সেদ্ধ করতে দিয়েছিলাম, কারণ বড়মশাইয়ের এই কাঁচা লঙ্কা সেদ্ধ করে খাওয়া মানে খেতে সে খুব ভালোবাসে, সেই কারণের জন্য আর কি। তো ওইদিকে মুড়ি আর এদিকে আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা। আর এই যে জায়গাটা দেখছেন, এটা আমাদের বলতে পারেন সারাদিনে 24 ঘন্টার মধ্যে সবথেকে বেশি ব্যবহার কিন্তু এই জায়গাটাই হয়। আর এই জায়গাটা না আমি যাওয়ার আগে থেকেই পরিষ্কার করব করে ভেবেও করা আর হয়ে ওঠেনি। তো এবার আজকে ভেবেছি একদম এটাকে পরিষ্কার করবই, কারণ সারাদিন এই জায়গাটা বেশি কাজে লাগে। চিরুনি বলুন বা যে কোনো ফেস ক্রিম বা চুলের গার্ডার যে জিনিসটাই রাখি না কেন, সেটার মধ্যেও না প্রচণ্ডভাবে ধুলো লেগে যাচ্ছে। আর এই জায়গাটা চাইলেই হয়তো আমি রোজও পরিষ্কার করতে পারি, কিন্তু এই যে সরিয়ে সরিয়ে পরিষ্কার করাটা তোমরা কিন্তু সবাই যেন খুব বিরক্তকর একটা কাজ আর কি। তাই সেই কারণের জন্য যেখানগুলো রেগুলার পরিষ্কার করা, সেখানগুলোতে চেষ্টা করি খুব কম সংখ্যক জিনিস রাখা, যাতে খুব একটা অসুবিধা পরিষ্কার করার সময় না হয়ে থাকে। আর কলিন দিয়ে জায়গাটা মুছে নিলে না একদম পুরোপুরিভাবে ক্লিন থাকেই বলতে পারো। ওই যে বক্সটা রাখলাম, ওটা হচ্ছে বড়মশাইয়ের চশমা মোছার যে মানে টিস্যুগুলো থাকে সেইগুলো ওখানে ওর মধ্যে রাখা হয়। আর এই ঝুড়িটা মোটামুটি আমাদের ওই ফেস ক্রিম, কোল্ড ক্রিম, যাবতীয় জিনিসপত্র এখানে আর কি রাখা হয়। তবে বেশ কিছু জিনিস এখন গোছাতে গিয়ে না সরিয়ে দিয়েছি আর কি। তো একা থাকলেও সমস্ত জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে খুব ভালো লাগে। আর এই বাড়িটাতে আসার পরে বলতে পারেন মানে এত পরিষ্কার পরিচ্ছন্নর একটা বাতিকই আমার একটা হয়ে গেছে আর কি। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেটা তো দেখতে বেশি ভালো লাগে আর কি।
এই হচ্ছে ব্যাপার। তো ওখানটা পরিষ্কার হয়ে গেছে। আর সকালবেলা ছাদে যে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে এসেছিলাম সেগুলো মোটামুটি দুপুরের মধ্যেই শুকিয়ে গেছে। তার কারণ হচ্ছে রোদের প্রচণ্ড টেম্পার, সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। মানে এত বেশি রোদ যেন মনে হচ্ছে চৈত্র মাস এখন থেকেই যেন বাইরে লু বইতে শুরু করেছে। জানি না এর পরে এখানে কি হবে। যারা মহারাষ্ট্রের চারপাশে থাকো বা বহুদিন ধরে আছো তারাই বলতে পারবে, কারণ সারা শীতকাল তো শীতকাল বুঝতে পারলাম না। জানি না গরমকালটা কি হবে আর কি। তো চলুন জামা কাপড় গোছাতে গোছাতে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে। খুব তাড়াতাড়ি দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।